কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে 14 জন আর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 10 জন। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে প্রতিদিন 80 থেকে 100 জনের নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষা করা হচ্ছে। অক্সিজেন এবং পর্যাপ্ত কিট সহ প্রয়োজনীয় কোনো উপকরণের সংকট নেই বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাতরিনা খন্দকারের রিপোর্ট। প্রতিবছর বর্ষা এলে দেশে ডেঙ্গু সংক্রমণের হার বেড়ে যায়। ডেঙ্গুর সাথে একই সময়ে এবার বাড়ছে কোভিড সংক্রমণও। চলতি বছরের মে মাসে দেশে করোনার নতুন ধরন XFG-XFC-তে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা শক্তিশালী ওমিক্রনের JN1 ভ্যারিয়েন্টের নতুন ধারা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে চলছে করোনা ও ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা। প্রচন্ড জ্বর ছিল, নাপা খাওয়াইলে 2 ঘন্টা পরে একটু জ্বর কমে। আজকে 2 দিন ধরে জ্বর আর পা ব্যথা। প্রচন্ড জ্বর ব্যথা, কোনো কমতির দিকে নেই। ডেঙ্গু ও করোনা চোখ রাঙালেও জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতালটির পরিচালক। ডেঙ্গু পেশেন্টে আমাদের যে 10 জন ভর্তি রয়েছে, তার মধ্যে 3 জন কিছুটা ক্রিটিক্যাল। আমরা ধারণা করছি যে বৃষ্টির পরে সাধারণত ডেঙ্গুর প্রকোপটা বৃদ্ধি পায়। খুব সম্ভব জুলাই থেকে এটা সংখ্যাটা অনেক বাড়বে। কোভিডের পেশেন্ট 14 জন ভর্তি রয়েছে। এই 14 জন পেশেন্টের মধ্যে আবার 3 জনের অক্সিজেন দিতে হচ্ছে। সাতরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।